সারাদিন যদি সব কাজকর্ম তুইই করস তো ওই মোমের ফুতুলগুলি তো আরও মোমের ফুতুল হইয়া যাইব। ওগুলোরে কি আমার বিয়ে শাদি দেওয়া লাগবো না? কেন মা, আমার কাজকর্ম কি ভালো হয় না? আমি তো সব কাজেই তোমাকে সাহায্য করি, তাহলে কি আর ওদের কাজ করা লাগবে? আমাদের কাজই বা আর কতটুকু মা? এখানে তো কাজের পরিমাপ হচ্ছে না রে মা। কাজ করা তো ওদেরকে শিখতে হবে। ওদের শ্বশুরবাড়ি যেয়ে তো আর তুই কাজগুলি করে দিবি না। এত চিন্তা করো না মা, দেখবে হয়তো ওদের এত বড় ঘরে বিয়ে হবে যে ওইখানে ওদের আর কোনো কাজকর্মই করা লাগবে না, চাকর বাকরে ভরপুর থাকবে। হ, তুই হে আশাতেই বইয়া থাক। তুই হচ্ছস আসলে সব নষ্টের মূল। আদর দিয়া দিয়া বাদরগুলিরে আরও বাদর বানাইয়া ফালাইছ। তুমি অযথাই চিন্তা করো মা, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা যা, ঠিক হইয়া গেলেই হয়। এখন তাড়াতাড়ি করে কাপড়গুলি ধুইয়া খাইতে আয়। আর দেখ নবাব নন্দিনীগুলি ঘুম থেকে উঠছে নি। ঠিক আছে মা, আমার কাপড় ধোয়া প্রায় শেষ, আমি তাড়াতাড়ি করে চলে আসতেছি, তুমি যাও। কি রে ময়না টিয়া, তোরা এখনো ঘুম থেকে উঠিসনি? এই বুলবুলি, তোকে না কতবার বলেছি আমাদেরকে ময়না টিয়া নামে ডাকবি না, আমাকে মুনিয়া ডাকবি, আর ওকে তিয়াশা। ইস, কি নাম রেখেছে, ময়না টিয়া। আমি বাবা তোদেরকে অন্য কোনো নামে ডাকতে পারবো না। বাবা মা এত আদর করে তোদের নাম রেখেছে ময়না টিয়া, এই নামের মধ্যে খারাপটা কি আছে শুনি? তোর মতো খ্যাতা সেটা কি বুঝবে? তুই সারাদিন খ্যাতমার্কা চলিস বলে আমাদেরকেও সেভাবে চলতে হবে? আমাদের মতো স্মার্ট মেয়েদের সাথে ময়না টিয়া নাম যায়? আমি বাবা অত কিছু বুঝি না, তোরা তাড়াতাড়ি করে উঠে নাস্তা খেতে চল। মা এমনিতেই আজকে অনেক রেগে আছে। মা তো সারাদিন আমাদের উপর রেগেই থাকবে, মায়ের কাজই তো হলো আমাদের সাথে রাগ করে থাকা। কি করব, আমরা তো আর তোর মতো মায়ের আদরের মেয়ে না। তোরা শুধু শুধু মাকে ভুল বুঝিস। মা আমাদের তিন বোনকে সমান ভালোই বাসে। মা যা করে তা আমাদের ভালোর জন্যই করে। হয়েছে হয়েছে, তোকে আর মায়ের চামচামি করতে হবে না। চল তিয়াশা, তাড়াতাড়ি খেতে চল, না হলে একটু পরে মা চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। দুই বোন যে কোনো কাজকর্ম না করে সারাদিন খালি এভাবে সেজেগুজে থাকিস, এই সুখেই কি তোদের দিন চলে যাবে? কই এত সাজগোজ করি, সাজগোজের জিনিস কি ঠিক মতো কিনে দাও? শুধু একটু স্নো পাউডার মাখলেই কি সাজগোজ হয়ে যায়? সংসারের অর্ধেক টাকাই চলে যায় তোদের জামা কাপড় আর স্নো পাউডারের পিছনে, তাও বলিস তোদেরকে কিছু কিনে দেই না? কি বললে মা? বাবা বাজার থেকে আসার সময় আমাদের জন্য একটা দুইটা জিনিস আনে, এতেই তোমাদের সংসারের সব টাকা খরচ হয়ে যায়? কই, কাল যে তোমাকে দেখালাম অনলাইনে একটা নতুন জামা অর্ডার দিব, সেটা তো তুমি কিছুই বললে না আমাকে। গত সপ্তাহে না তুই একটা নতুন জামা কিনেছিস, এখন তোর বাবার হাতে টাকা নেই, তাই আমি তোকে কিছু বলিনি। আমি এত কিছু জানি না মা, আমার ওই জামাটা পছন্দ হয়েছে, আমাকে ওই জামাটা কিনে দিতে হবে। বাবার কাছে টাকা না থাকলে তুমি দাও, কিন্তু আমার ওই জামাটা চাই। আর আমি তো আমার পছন্দের জুতাটা অর্ডার করেই ফেলেছি, পার্সেলটা আসলেই টাকাটা দিয়ে দিবা মা। তোদের দুই বোনের অত্যাচারে আমাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। তোদেরকে আমি আর কি বলবো, যা আমার সামনে থেকে। কি গো জহির ভাই, শুনলাম তোমার ফোলা বলে আমি ফাঁস করছে। তা এখন ফোলা কি করব? কি চাকরি বাকরি করব, না তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করব? আরে না আক্কাস ভাই, পোলা আমার ব্যবসা বাণিজ্য করব না। আজকালকার পোলা পাইনদের তো বুঝোই মন, ও শহরে বড় চাকরি পাইছে, কিছুদিন পর শহরে চইলা যাইব। ভালো ভালো জহির ভাই, আসলে এখন দিনই তোমারও ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, ফোলাও শহরে ভালো চাকরি পাইছে। তা ফোলা শহরে যাবার আগে পোলারে কি বিয়া শাদি করাইবা না? হ, বিয়া তো করামই, মাইয়াও দেখতে আসি, কিন্তু এখন পর্যন্ত মনের মতো একটা মাইয়া পাইলাম না। ও আকাশ ভাই, তোমারও তো 3 মাইয়া আছে, ওরা মনে হয় বড় হইয়া গেছে না? আচ্ছা, কাল তোমার বাড়ি থেকে একবার ঘুরা মনে। আরে জহির ভাই, তুমি আমার বাড়িতে যাইবা? এটা তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা, আজকে যাই জহির ভাই, আমার একটু বাজার করণ লাগবো। তুমি চলে এসেছো বাবা? জি প্রচন্ড গরম পড়েছে, তোমাকে একটু পানি দেই, তুমি পানি খাবে বাবা?
হ্যাঁ রে মা, এসেছি। প্রচণ্ড গরম না রে মা, ভয়ঙ্কর গরম পড়েছে। দে, এক গ্লাস লেবুর শরবত দে, সাথে একটু ময়না টিয়াকেও ডাক, ওদেরকে যে দেখছি না। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য এক্ষুনি শরবত বানিয়ে আনছি, সাথে ময়না টিয়াকেও ডেকে নিয়ে আসছি। বাবা, আমাদেরকে ডাকতে হবে না, আমরা চলে এসেছি। তুমি আবার আমাদের পছন্দের চুড়িগুলো আনতে ভুলে যাওনি তো? না রে মা, ভুলে যাব কেন? আমি মনে করে তোদের চুড়িগুলো নিয়ে এসেছি। যাক বাবা, তোমার তাহলে চুড়িগুলোর কথা মনে আছে। এই বাড়িতে শুধু তুমিই আমাদেরকে আদর করো, মা আমাদের একটু আদর করে না, সারাদিন খালি বকাবকি করে। দাও বাবা, তাড়াতাড়ি চুড়িগুলো দাও, আমার আর তস হইছে না। তোর জন্য চুড়ি আনতে পারিনি বলে তুই আবার কষ্ট পাসনি তো মা? না বাবা, আমি একটুও কষ্ট পাইনি, তাছাড়া আমার এগুলি পড়তে এত ভালোও লাগে না। এই নে মা, তোর খোপাতে পরার জন্য চুলের একটা ফুলের কাঁটা নিয়ে এসেছি। বুলবুলি, তোর চুলের ক্লিপটা না অনেক সুন্দর। তুই তো আর এগুলো পরিস না, তুই আমাকে দিয়ে দে, আমি আমার বেনিতে পরবো। কিন্তু ক্লিপটা তো বাবা আমার জন্য এনেছে, তোকে যদি দিয়ে দিই, বাবা যদি দেখে ফেলে তাহলে বাবা কষ্ট পাবে না? বাবা মনে করবে আমার পছন্দ হয়নি। ইস, কি আমার বাবা ভক্ত মেয়ে রে, দিবি না সেটা বল, হিংসুটে কোথাকার। মায়ের সামনে দেখায় আমাদের জন্য ভালোবাসা একেবারে উতলে উতলে পড়ছে, আসলে তো ছাই। তোরা এভাবে বলছিস কেন? তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি তোদেরকে ক্লিপটা এনে দিচ্ছি। থাক থাক, আর দরদ দেখাতে হবে না, তোর ক্লিপ আমাদের লাগবে না, তোর ক্লিপ তুইই রাখ। আমরা বাবাকে বলবো, বাবা আমাদেরকে এর চেয়েও সুন্দর ক্লিপ এনে দিবে। থাক মা, তুই ওদের কথায় মন খারাপ করিস না, ওরা অবুঝ, কিছু বুঝে না, এই জন্যই তো ওদেরকে নিয়ে আমার এত চিন্তা। না মা, আমি ওদের কথা একটুও কষ্ট পাইনি, বরং আমারই ভুল হয়ে গেছে। একটা ক্লিপই তো চেয়েছে, আমি ওদেরকে দিয়ে দেওয়া উচিত ছিল। তুমি ওদেরকে নিয়ে এত চিন্তা করো না মা, একদিন দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তুইও আমার মেয়ে, ওরাও আমার মেয়ে, ওরা যে কেন এত অবুঝ হলো, যেদিন ওরা তোর মতো একটু বুঝের হবে সেদিন আমি নিশ্চিন্ত হব। ও, আমি তো তোদেরকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কথায় কথায় ভুলেই গিয়েছি, হঠাৎ এখন মনে পড়ল। কাল জহির ভাই আসবে তোদেরকে দেখার জন্য, তোরা একটু পরিপাটি থাকিস, ওদের দুইজনকেও বলে দিস। আরে, হাইডা সাহেজে মাইয়া ডাকেডা, মাইয়াটা দেখতে তো ভারী সুন্দর, আমার পোলার লগে তো মানাইবো অনেক। তুমি এই মাইয়াটারে চিনো না? এটা তো আমগো জহির ভাইয়ের মাইয়া। জহির ভাইয়ের 3 মাইয়ার মধ্যে এটাই সবচেয়ে উত্তম। এটার নাম হচ্ছে বুলবুলি। এটা কামে কর্মে অনেক বালা। আর 2টা আছে যে, ওই 2টা হইলো খালি সাজগোজ কইরা সারাদিন ঘুরা বেড়ায়, কাম কাজ কিচ্ছু জানে না। এই বুলবুলি, শুনেছিস কালকে না জহির চাচা আমাদের দেখতে আসবে? হ্যাঁ শুনেছি রে। ও, মা তো তোদেরকে বলার জন্য আমাকে বলেছিল, আমি ভুলেই গেছি তোদেরকে বলার জন্য। তুই তো ভুলেই যাবি, তোর চালাকি আমরা বুঝি না ভেবেছিস? আমরা তোর চেয়ে দেখতে সুন্দর বলে তুই আমাদেরকে অনেক হিংসা করিস, কারণে অকারণে মায়ের কাছে বকা খাওয়াস। এসব তোরা কি বলছিস? আমরা একই মায়ের পেটের বোন, আমি কেন তোদেরকে হিংসা করব? হিংসা নয় তো কি, আমাদের দেখলে তো আর কেউ তোকে পছন্দ করবে না, এই কারণেই তো তুই আমাদেরকে বলতে চাসনি। থাক মুনিয়া, ও হিংসুটে হলে কি হয়েছে, আমরা তো আর ওর মতো হিংসুটে না। কাল জহির চাচার সামনে আমাদেরও তো একটু মান সম্মান থাকতে হবে। হাজার হোক, ও তো আমাদের মায়ের পেটের বোন। ধর, তুই আমাদের ফর্সা হওয়ার ক্রিমটা একটু মেখে নে, তাহলে কালকে জহির চাচার সামনে তোকেও আমাদের মতো সুন্দরী লাগবে। না বাবা, আমার এসব ফর্সা হওয়ার ক্রিম ট্রিম লাগবে না। আমি কালো হলে কালো, আমি যদি সামনে গেলে তোদের মানসম্মান নষ্ট হয়, তাহলে আমি কালকে জহির চাচার সামনেই যাব না, তোরা যাস। আরে জহির ভাই, আহো আহো, আমি তো বাজারে যাইতেছিলাম,
আর একটু পরে আইলে তো তুমি আমারে ফাইতা না। কই গো, জহির ভাই লেগে কিছু নাস্তা পানি আনো। না গো ভাবি, নাস্তা পানি খামু না, তাই আমারে এক খেলি পান দিতে পারেন। আর কই, আপনার মাইয়া করে ডাকেন, সেই ছোটবেলায় হেগরে দেখছিলাম। ই গো, তুমি এখনো এখানে দাঁড়াই আছো কিল লেগা? যাও জলদি কইরা জহির ভাইয়ের লেগা ফান আনো আর মাইয়া গুলিরেও ডাকো। কি রে ময়না টিয়া, তো করে দেখতে এরকম ফেতনির মতো লাগতেছে কি লেগে? কি মাখছস তোরা এগুলি মুখের মধ্যে? মা, জহির চাচার সামনে সুন্দর লাগার জন্য ওরা কালকে রাত্রে ফর্সা হওয়ার ক্রিম মেখেছিল মুখে। আমাকেও বলেছিল, আমি মাখিনি। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি ওদের দুইজনের এই অবস্থা। আমাদের ভুল হয়ে গেছে মা, তুমি আমাদেরকে বকো না প্লিজ। তুমি ঠিকই বলতে, আমরা দুইজন আসলেই নির্বোধ। এখন থেকে আর আমরা কখনো এমন করব না। তুইও আমাদেরকে মাফ করে দে বোন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। রূপী মানুষের সব কিছু নয়, আমরাও এখন থেকে মাকে যথাসাধ্য কাজে সাহায্য করব। তুমিও আমাদেরকে মাফ করে দাও মা। যাক, আজকে আমার অনেক খুশির দিন। আমার মেয়েদের মধ্যে বোধ চলে এসেছে। চল বুলবুলি, তুই চল আমার সাথে জহির ভাইয়ের সামনে, ওরা দুজন ঘরে থাক। বাহ, বুলবুলির মায়ের আমার অনেক পছন্দ হয়েছে। আকাশ ভাই, তুমি আগামী শুক্রবার দিন তারিখ ধার্য কইরা বিয়ের আয়োজন শুরু কইরা দাও, কারণ আমার পোলা আবার পরের সপ্তাহে শহরে চইলা যাইব। আর আগেই আমি বুলবুলি মায়েরে আমার বউ কইরা ঘরে লইয়া যাইতে চাই। আলহামদুলিল্লাহ জহির ভাই, এটা তো মেলা খুশির খবর। কি গো বুলবুলির মা, তুমি এরকম ফুতুলের মতো খাড়াই আসছো কি লেগা? এত খুশির খবরে তুমি মিষ্টি আনো, মিষ্টি খাওয়াও, সবাইরে মিষ্টি বিতরণ করো।